আচমকা আচমকা ক্যানভাস ভেদ করে গুলি। বিদায় বিদায় বিদায়। বেরিয়ে এলো ব্রাহ্মণের ছদ্মবেশে পলাতক ওই সৈনিকের পরিচয়। জেলখানার কুঠুরি থেকে আমি চেয়ে আছি পরাধীন ভারতের মুক্তির জন্য চলে যাওয়া আগন্তুক সৈনিকের শেষ দৃশ্যের দিকে। মিথ্যার আড়াল দিয়ে মানুষকে বাঁচানো যায় না, এই উপলব্ধি আমায় কুড়ে কুড়ে কানে মনে হচ্ছে। খালি মনে হচ্ছে কেন তাকে পালিয়ে যেতে বলিনি, কেন আমি কেন তাকে পালিয়ে যেতে বলিনি, কেন আমি কেন তাকে পালিয়ে যেতে একটু বলি, সেটা হচ্ছে যখন কোভিডের সময় চারদিক স্তব্ধ, তখন একটি অনলাইন অনুষ্ঠানে শ্রুতি নাটক করবার জন্য বন্ধু ধনঞ্জয় এই নাটকটি লিখে পাঠিয়েছিল। তারপরে অনলাইনে প্রথম আমাদের করা, আমার সঙ্গে সাথী লেখা বালুরঘাটে করেছিল প্রথমে। তারপর আমরা বালুরঘাটেও এই শোটি করেছিলাম, আরও অনেক জায়গায় করা হয়েছিল। মীনাক্ষীদিকে নিয়ে এই নাটকটি এবার প্রথম করা হলো আর কি। ভবিষ্যতে আরও করবার চেষ্টা করব। নমস্কার। শুভেচ্ছা সবাইকে। শ্রুতি দিগন্তে যোগদান করতে পেরে আমি গর্বিত এবং আগামী দিন আমাদের পথ চলা সুন্দর হবে। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সৃজনী জলপাইগুড়িকে। সৃজনী জলপাইগুড়ির হাতে এই স্মারক তুলে দেবে জলপাইগুড়ি থেকেই প্রায় 100-150 কিলোমিটার দূর থেকে আসা আরেকজন শিল্পী, কথামালা সংগঠনের শ্রী কানাই চট্টোপাধ্যায়। তাকে আমরা আমাদের মধ্যে আহ্বান জানাচ্ছি। আবৃত্তি শিল্পী, নাট্যকর্মী এবং সর্বোপরি একজন খুব মিশুকে মানুষ, খুব প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ। সেখানে যাবেন ওনার বাড়িতে, দেখতে পাবেন কি আছে। সবাইকে স্বাগত। অনন্যাকে আমরা ডেকে নেব। খবর দিয়েছি, গতকাল খবর পেয়ে আছি। কানায় ওটা দেখতে কানায় ভীষণ ভালো ছবি নাটক করে। ভালো জিনিসের পাশে থাকতে সবসময় ভালোবাসি, তাই আসেন। স্মৃতিটা এভাবেই মনের মণিকোঠায় যত্নে রাখা থাকুক। আমরা এবার আমাদের পরবর্তী দলকে আমরা ডেকে নিচ্ছি। একলব্য, রূপনারায়ণপুর। তাদের প্রযোজনা স্বীকারোক্তি, রচনা রঞ্জনা ভঞ্জ, পরিচালনায় কালিদাস মিশ্র, স্বরাভিনয়ে কালিদাস মিশ্র ও তপতি বেচ। একলব্য, রূপনারায়ণপুর।